এই দিনটির জন্য যে আমি কতদিন থেকে ওয়েট করেছিলাম তোমাদের কি বলবো। তো ফাইনালি আজকে আমার অনেক বড়টা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার জন্য যে এত বড় সারপ্রাইজ ওয়েট করছিল যেটা আমি নিজেও জানতাম না। দিনটি ছিল 26শে জানুয়ারি। আমরা গেছিলাম বনগাঁ এলডোরারোতে এসি দেখার জন্য, কিন্তু আমরা ওইখানে গিয়ে এত বড় একটা ডিসিশন যে নিয়ে ফেলবো যেটা আমরা নিজেও কখনোই বুঝতে পারিনি। ফাইনালি আজকে আমার অনেক বড়টা স্বপ্ন পূরণ হতে চলেছে। একটাই প্রবলেম ছিল, যেহেতু আমাদের কোনো প্ল্যানিং ছিল না জিনিসটা আমরা কিনবো, তাই সঙ্গে করে আমরা কোনো টাকাই নিয়ে যাই, কিন্তু পরিচিত থাকার কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি এই আইফোনটা নিতে। তো হ্যাঁ, ফাইনালি আমি আইফোন 16 প্লাসটা নিয়েছি, যেটা কেনার আমার অনেক দিন থেকেই স্বপ্ন ছিল। আর এই স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য। আর এই সামান্য কিছুদিনের মধ্যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, যার জন্য আজকে আমার এত বড়টা স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদেরকে যত বেশি থ্যাংক ইউ বলবো ততই কম। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই স্বপ্ন পূরণে আমার সাথে থাকার জন্য। জানো তো, আমি যবে থেকে ভিডিও বানাই, ফেসবুকে কাজ করি, তার আগে থেকেই আমার স্বপ্ন ছিল একটা আইফোন ব্যবহার করা, যেটা তোমাদের দাদা ভাই অনেকবারই নিজে থেকে চেয়েছে আমাকে কিনে দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা কখনোই চাইনি। চেয়েছিলাম নিজে থেকেই কোনোদিন কিছুটা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার এই স্বপ্নটা পূরণ করব। তো ফাইনালি আজকে আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি, যার জন্য আমি ভীষণ ভাবে খুশি। আর তার থেকেও বেশি খুশি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেয়ে। জানো তো, আমি কিছুদিন আগে থেকেই প্ল্যান করছিলাম আইফোনটা নেব, কিন্তু প্রথমে ভেবেছিলাম আইফোন 15 প্লাসটা নেব, কিন্তু এলডোরাডো শোরুমে গিয়ে আমি যখন এই 16 প্লাসটা দেখেছি, আমার যেন প্রথম লুকে এটা পছন্দ হয়ে গেছে। আর আমার পছন্দ হয়ে গেছে যখনই তোমাদের দাদা ভাইটা জানতে পারলো, আর ও আমাকে তখনই ফোর্স করলো না এখনই ফোনটা নিতে হবে। দেন আমরা ফোনটা সত্যি নিয়ে নিই, যেটা আমার পুরোপুরি স্বপ্নের মতো লাগছিল। আমি নিজেও কল্পনা করতে পারছিলাম না যে আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। আর হ্যাঁ, প্রত্যেককে জানাই সরি এত লেটে ভিডিওটা দেওয়ার জন্য, কারণ ফোনটা কিনে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে এক্সপোজ করবো, সেটার কথা আমি ভুলেই গেছিলাম।